সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে শিখেছিলাম। আজকে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় দেখব। তো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে ধরো আমরা এই একটি বহুপদী রাশি আর এই রাশিকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তো এর প্রত্যেকটি পদ দিয়ে এটাকে সমানভাবে গুণ করতে হবে, অর্থাৎ এক্স দিয়ে প্রথমে এই দুইটি পদের সাথে গুণ করতে হবে, এরপর ওয়াই দিয়ে দুইটি পদের সাথে গুণ করতে হবে। তো আমি লিখে সমাধান 3x প্লাস 2y দিলাম, আর এর নিচে দিলাম 3x প্লাস ওয়াই গুণ করব, নিচে টান দেব। এখন দেখো আমরা x দিয়ে প্রথমে এটাকে গুণ করব। x দিয়ে গুণ করলে 3x-এর সাথে x গুণ করলে x গুণ x 3x স্কোয়ার হবে 3x স্কোয়ার, মধ্যখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার x দিয়ে এটাকে গুণ করব 2xy হবে। এখন এই কি শেষ না, এখন আমাদের ওয়াই দিয়ে দুইটি পদকে গুণ করতে হবে। নিচের লাইনে আসবো আমরা, এসে ওয়াই দিয়ে গুণ করলে হবে 3xy হবে। 3xy কোথায় আছে? xy পদ হলো এখানে। তো xy পদের নিচে আমরা লিখবো, এখানে লিখলে সুন্দর দেখাবে না, এখানে লিখতে হবে 3y দিয়ে গুণ করলে 3xy হবে, আর y দিয়ে 2y-কে গুণ করলে হবে, মধ্যখানে প্লাস আছে, প্লাস দেব, প্লাস y দিয়ে গুণ করলে হবে 2y স্কোয়ার। এখন আমরা যোগ করলে হবে, এখানে তো 3x স্কোয়ার সিঙ্গেল আছে, তো এটা লিখে নিব আমরা। মধ্যখানে প্লাস আছে, প্লাস দিলাম। এই দেখো এখন 2xy আর এখানে আছে 3xy, যোগ করলে কত হবে? 3xy আর 2xy 5xy হবে, 5xy। আর এখানে প্লাস আছে, প্লাস 2y স্কোয়ার। এই হলো আমাদের সমাধান। তো আমরা এটাকে আরও ডিটেলসে লিখলে হয়, এটা হলো গুণ্য, এটা ধরো গুণক। তো এই লাইনটা হলো x দিয়ে গুণ করে, x দ্বারা গুণ করে, এই x দ্বারা গুণ করে এই লাইন পেলাম। আর এই লাইন পেলাম আমরা y দ্বারা গুণ করে লিখে দিতে পারো তোমরা। এখন দেখো উদাহরণ 9 আমরা নিলাম। উদাহরণ 9 বলা হয়েছে এই একটি রাশিকে এই রাশি দ্বারা গুণ করতে। তো সমাধান লিখে নিই। সমাধান, এটা উপরে দিলাম গুণ্য 2ab প্লাস বি স্কোয়ার, নিচে দিলাম a মাইনাস বি, নিচে দিলাম a মাইনাস বি, a মাইনাস বি দিলাম। গুণ্য, এটা হলো গুণ্য, এটা গুণক। তো প্রথমে a দিয়ে গুণ করতে হবে প্রথম পদকে। a দিয়ে গুণ করলে a গুণ a স্কোয়ার মানে a টু দি পাওয়ার a কিউব হবে, a কিউব। মধ্যখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 থাকলো, এর সাথে a গুণ হলে a স্কোয়ার হবে, b থাকলো প্লাস, এখানে প্লাস আছে, প্লাস দিলাম, আর a বি স্কোয়ার হবে। নিচের লাইন আসবো, এটা হলো a দ্বারা গুণ, a দ্বারা
এখন নিচের লাইনে আসবো। এখানে তোমরা খেয়াল করো যে মধ্যখানে মাইনাস আছে। মাইনাস মানে কি? বিপরীত চিহ্ন এটা সামনে আছে। তো আমরা গুণ করার সময় আমরা এই মাইনাস বি সহকারে এই রাশিটার সাথে গুণ করব, মাইনাস বি দিয়ে। তো মাইনাস বি দিয়ে যদি গুণ করি, মাইনাস বি গুণ এ স্কোয়ার মানে কি? মাইনাস এ বি, মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি। এইখানে দিয়ে ফেলি মাইনাস, এখানে দিলে হবে না, এ স্কোয়ার বি যেখানে এটার নিচে দিলাম মাইনাস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি হয়। আবার মাইনাস বি দিয়ে যদি গুণ করি, এখানে মাইনাস এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস টু এ বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার, প্লাস 2ab স্কোয়ার হবে। আবার মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস বি দিয়ে মাইনাস প্লাস বি স্কোয়ারের সাথে গুণ করলে বি কিউব হবে, মাইনাস বি কিউব, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস বি কিউব। এখন আমরা যোগ করে নিলেই হবে। তো দেখো এখানে এ কিউব সিঙ্গেল আছে আর নিচে কোনো এ কিউব বা এই জাতীয় কোনো পদ নেই, তো আমরা নিচে শুধু এ কিউব দিয়ে দিলাম। আর এইখানে দেখো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস করব, প্লাস করলে হবে এখানে আছে 2a স্কোয়ার বি আর এখানে শুধু এ স্কোয়ার বি, তো 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি হবে 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি। মধ্যখানে প্লাস হবে কি না, মধ্যখানে মাইনাস। মনে রাখবে এটা বড় রাশি না, এটা ধরবে ছোটো, ছোটো থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস থাকবে সব সময়। এটা মাইনাস সামনে কোনো বড় রাশির সামনে যদি মাইনাস থাকে, বড় সংখ্যার সামনে যদি কোনো মাইনাস থাকে তাহলে আমরা এটাকে ধরবো ছোটো। আর ছোটো থেকে আমরা জানি ক্যালকুলেটার চাপলে তোমরা দেখবে ছোটো থেকে কোনো কিছু বিয়োগ করলে মাইনাস চলে আসে, ছোটো সংখ্যা থেকে কোনো বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস। এটা বড়, এটা দেখতে লাগে ছোট বড় কিন্তু এটা ছোট এটা বড়, ছোট থেকে ছোট চিহ্ন মাইনাস হয়ে যাবে, প্লাস থাকবে না। তো এখানে মধ্যখানে প্লাস আছে, প্লাস 2ab স্কোয়ার আর এখানে শুধু ab স্কোয়ার, তো 2ab স্কোয়ার আর ab স্কোয়ার হবে 3ab স্কোয়ার। আর এটা তো সিঙ্গেল রইল, এটা দিয়ে দিলাম বি কিউব। এটাই আমাদের উত্তর। উদাহরণ 10 আমরা দেখব। এখানে পদ আছে একটা দুইটা তিনটা পদ, এখানেও তিনটা পদ আছে, তিনটা থাকুক আর পাঁচটা থাকুক এটা আমাদের দেখার বিষয় না, আমরা যে প্রসেসে শিখেছি সেই প্রসেসেই অঙ্কটা করব। তো উপরে লিখে ফেলি 3x - 4, নিচে দিয়ে দিই 3x স্কোয়ার - 4x - 5 গুণ করব। প্রথমে 3x স্কোয়ার দিয়ে এই সবটিকে গুণ করব, এটা গুণ্য এটা গুণক। তো আমরা 3x স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, 3x স্কোয়ার দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর x স্কোয়ারে যদি গুণ করি এক্স স্কোয়ার গুণ করলে সূচকের নিয়মে উপরের পাওয়ার দুইটা যোগ হয়, তো যোগ হলে হবে x⁴। এখানে প্লাসে আবার এখন 3x স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, মধ্যখানে প্লাস আছে প্লাস দেব, 3x স্কোয়ার 3 তিরিঙ্গা 9 x স্কোয়ার আর x গুণ করলে হবে x³ 9x³। মধ্যখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আর 4 গুণ করলে 3 4 12 আর x স্কোয়ার দিলাম। এটা হলো 3x স্কোয়ার দিয়ে দ্বারা গুণ।
নিচের লাইনে আসবো। এখন আমাদের এটা দিয়ে সব পদকে গুণ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে মাইনাস আছে, -4x দিয়ে গুণ করতে হবে। তো -4x আর এখানে 2x² মাইনাস চলে আসবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4 দুগুণে 8, আর এক্স আর x² গুণ করলে হবে x⁴ আবার মাইনাস চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস 4x গুণ 3x, 3 4 12, এক্স আর এক্সে গুণ করলে x², মাইনাস আছে এখানে, এটা দিয়ে আবার এটা রইল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস দিলাম, 4 4 16 আর এক্স থাকে এক্স দিলাম। আবার আরেকটা লাইন বাড়বে, কারণ এখানে পদ 3টা, গুণকের পদ 3টা, মানে -5 দিয়ে এই সব পদকে গুণ করতে হবে। -5 দিয়ে গুণ করলে হবে -5 দুগুণে 10, -5 দুগুণে 10²। এখানে লিখব x², নিচে লিখব -10 x²। আবার মাইনাস দিয়ে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে 3 5 15, -15 x হবে, -15x, এখানে x আছে যেহেতু। আবার মাইনাসে দিয়ে এটার সাথে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 5 20। এখন বলতো এখানে আমরা আগের অঙ্কটা দিয়েছিলাম মাইনাস মাইনাসে প্লাস হওয়ার পরেও চিহ্ন দিয়েছিলাম মাইনাস, কিন্তু এখানে প্লাস দিলাম কেন? কারণ -4 বড় আর -5 ছোট। বলেছিলাম যত বড় সংখ্যার আগে মাইনাস থাকবে সেই সংখ্যাটি তত ছোট, এটা বড় এটা ছোট, তাই আমরা সামনে চিহ্ন দিলাম প্লাস, এটা মনে থাকবে। তো এটা গুণ করেছি আমরা -4x দিয়ে, আর এটা গুণ করেছিলাম -5 দিয়ে, -5 দ্বারা। তো আমরা এখন হিসেব করে নিই, 6x⁴, নিচে কোনোটা নেই তো এটা লিখে ফেললাম, প্লাস x³ আছে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এটা কিন্তু বড় সংখ্যা, +9 আর -9, তো চিহ্ন থাকবে প্লাস, বিয়োগ করলে হবে 1 -9x³ থেকে 8x³ গেলে থাকে শুধু x³, মাইনাসে 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 3টা মাইনাস আছে, মাইনাসে 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 আমরা জানি প্লাস হয়, তো ওই 3টাই প্লাস করব। এখন দেখো প্লাস করলে হবে 12 12 24, আর এখানে 10, কত 12 12 24 আর 10 34, তো +34 না, এটা এই উপরে দুইটা সংখ্যাই ছোট, তাই এটা সামনে -34 x² হবে। মনে রাখবে যোগের সময় পাওয়ার কিন্তু যোগ হয় না, পাওয়ার যা থাকে তাই থাকে, গুণের সময় পাওয়ার যোগ হয়, উপরের পাওয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে 16x আর এখানে 15x, এটা বড় এটা ছোট, বড় থেকে ছোট গেলে 16x থেকে 15x গেলে থাকে শুধু x, মানে 1x থাকে, 1x তো আর 1 তো আর দেওয়া লাগে না, +x দিলে হবে, আর এখানে বাকি থাকে 20। এটাই আমাদের উত্তর।